তিতলির মিথ্যার জাল ছিঁড়ে দিতে এবার নিজেই এক অসাধারণ পদক্ষেপ নিল রাহুল। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় অসুস্থতার ভেগ ধরে তিতলি যখন রায়চৌধুরী বাড়িতে পড়ে থাকে, পিসি ঠাম্মা যখন তাকে আরও 2 দিন থাকার কথা বলেন, তখন রাহুল আর রাহি দুজনেই বুঝে নেয় যে তিতলির মনে অন্য কোনো ফন্দি রয়েছে। রাহুল রাহিকে পরিষ্কারভাবে বলে দেয়, তিতলি এই পরিবারের মোটেও উপযুক্ত নয়, তার জীবনেও সে থাকার যোগ্য নয়, আর এই সত্যটা সে দেরিতে হলেও বুঝে গেছে। কিন্তু তিতলির আসল পরিকল্পনা কী, রাহুল আর রাহি কেউই ধরতে পারছে না। তবে রাহি রাহুলকে বলে, শোনো রাহুল, আগামীকাল পয়লা বৈশাখ, গোটা বাড়ি উৎসবের আনন্দে ভরপুর। এই বিশেষ দিনটা কোনোভাবেই মাটি হতে দেব না আমি। তাই আমরা সবাই মিলে পরিবারের সঙ্গে থাকব। প্রতিটি মানুষের মুখে হাসি ফুটিয়ে রাখাটাই হোক আমাদের একমাত্র লক্ষ্য। তিতলি আর কীই বা করতে পারবে, যে বন্ধন গভীর তা কেউ ছিঁড়তে পারে না। এই কথা বলেই রাহি সেখান থেকে চলে যায়। রাহুল ভাবে রাহি ঠিকই বলেছে, তিতলিকে নিয়ে এত চিন্তা করার কোনো মানে নেই। তবে পরিবারের অবমাননা আর তিতলির এই ভনিতা আর একটুও সহ্য করব না। অন্যদিকে তিতলি ভাবতে থাকে, পয়লা বৈশাখের এই উৎসবের মধ্যেই রাহুলকে দিয়ে স্বীকার করিয়ে নেব যে সে শুধু আমাকেই ভালোবাসে, এখনও কেবল আমার জন্যই মরিয়া। পরদিন ভোরে পয়লা বৈশাখ এসে পড়ে। সবাই নতুন সাজে সেজে ওঠে। রাহিকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে রাহুল। রায়চৌধুরী বাড়িতে জমে ওঠে উৎসবের আমেজ। একে একে সবাই মিলে অনুষ্ঠান উপভোগ করতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে রাহুলের ফোনে একটা জরুরি কল আসে। সে ছাদে উঠে যায়। কথা বলতে বলতেই হঠাৎ সেখানে তিতলি এসে হাজির হয়। একা পেয়ে সে রাহুলের কলার খামচে ধরে বলে, রাহুল, এখনও সময় আছে, স্বীকার করো যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না, তুমি কেবল আমাকেই ভালোবাসো। রাহুল রাগে চিৎকার করে তিতলির হাত সরিয়ে বলে, সরে যাও, এই বেহায়াপনা বন্ধ করো তিতলি, সব কিছুরই একটা সীমা থাকে। কিন্তু তিতলি তবুও থামে না, গলা ফাটিয়ে বলতে থাকে, না রাহুল, স্বীকার না করে ছাড়ব না। রাহুল তখন বলে, ঠিক আছে, বাঁচব না, মরলেই বা ক্ষতি কি, আজ দুজন একসাথেই চলো শেষ হয়ে যাই। এই বলে তিতলির হাত ধরে ছাদের কিনারার দিকে টেনে নিয়ে যায়। এদিকে রাহি খেয়াল করে রাহুল ও তিতলি দুজনকেই কোথাও দেখা যাচ্ছে না। সে রাহুলের বাবাকে সতর্ক করে নিজে দ্রুত ছাদে ছুটে যায়। ছাদে গিয়ে দেখা যায় রাহুল আর তিতলির মধ্যে তীব্র টানাটানি চলছে। তিতলি ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে, না রাহুল, আমি মরব না, মরতে হলে তুমি মরো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছি, আর সেই স্বপ্ন পূরণ করতেই এত কিছু করেছিলাম। সব শুনে রাহুল তিতলির হাত ছেড়ে দিয়ে বলে, এটা আমি আগে থেকেই আজ করেছিলাম, তাই এরপর থেকে আমার সামনে কখনো আসবে না। মাথা থেকে মুছে ফেলো যে আমি কোনোদিন তোমাকে পছন্দ করেছিলাম, ভালোবেসেছিলাম। আর মনে রেখো, তোমার মতো সুবিধাবাদী মানুষকে কেউ কখনো আন্তরিকভাবে ভালোবাসতে পারে না। রাহুল সরাসরি তিতলির মুখের উপর জবাব ছুড়ে দেয়, আর রাহি দূরে দাঁড়িয়ে সবটুকু দেখে মনে মনে স্বস্তি পায়। রাহুল তিতলির আসল চেহারা চিনে নিয়েছে। তো বন্ধুরা, এটাই কি তোমরা দেখতে চাইছিলে? কমেন্টে জানাতে একদম ভুলো না।